শুধু তাই নয়, নিয়োগ বিধিতেও নম্বর বিন্যাসে বদল আনা হচ্ছে। নিয়োগ বিধিতে লিখিত পরীক্ষার স্বচ্ছতায় জোর। আমরা কথা বলবো এই নিয়ে আরো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কোনোভাবেই যাতে আপত্তিকর কোনো পরিস্থিতি না হয় সেজন্য এবার স্বচ্ছতায় জোর দেওয়া হচ্ছে, সেটা ঠিক কিভাবে? হ্যাঁ দেখো, একদমই স্বচ্ছতায় জোর দেওয়া হয়েছে। বিশেষ করে লিখিত পরীক্ষার যে ফলাফল প্রকাশ হবে তার 5 দিন আগে মডেল উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করবে। এই মডেল উত্তরপত্রের ওপর যে মতামত আসবে সেগুলিকে যাচাই করা হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে, এবং তার জন্য প্রত্যেকটি বিষয়ের উপর 2 জন করে বিশেষজ্ঞ নিয়োগ করবে এসএসসি। যে বিশেষজ্ঞ বা এক্সপার্টরা অবশ্যই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর র্যাঙ্কের হতে হবে। আর সেই মতামতগুলি নেওয়ার পরেই চূড়ান্ত ওএমআর বা উত্তরপত্র, মডেল উত্তরপত্র আপলোড করবে এসএসসি। আর শুধু তাই নয়, চূড়ান্ত প্যানেল যখন এসএসসি প্রকাশ করবে সেই সময় যারা সফল পরীক্ষার্থী হবেন তাদের সবার নিজেদের নম্বর, অর্থাৎ তাদের সবার প্রাপ্ত নম্বর, ক্যাটাগরি ভিত্তিক কাট অফ মার্কস এবং তার সঙ্গে সেই পরীক্ষার্থী কত চূড়ান্ত নম্বর পেয়েছে প্রত্যেকটি বিষয় স্কুল সার্ভিস কমিশনকে আপলোড করতে হবে। অর্থাৎ এই যে এসএসসি, এই যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর যে নিয়োগ বিধি প্রস্তুত করেছে সেখানে স্বচ্ছতায় জোর, অর্থাৎ যাতে প্রত্যেক সফল পরীক্ষার্থীরা তারা নিজেদের কত নম্বর পেয়েছেন, কোন বিষয়ে কত কাট অফ মার্কস উঠেছে, বিস্তারিত তথ্য যাতে তারা নিজেরা জানতে পারেন। অর্থাৎ 2016 নিয়োগ বিধিতে যা ছিল না সেই এবারের নিয়োগ বিধিটা উল্লেখ করা হলো, যাতে সফল পরীক্ষার্থীরা সব বিষয় সম্পর্কে জানতে পারেন। সেই জন্যই এসএসসির তরফে এই নিয়োগ বিধিতে স্পষ্ট উল্লেখ করে দেওয়া। অনেক ধন্যবাদ সোমরাজ। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগেও বিধি বদল। ক্লাস 6 থেকে ক্লাস 8-এ শিক্ষকতায় টেট পাস বাধ্যতামূলক করা হচ্ছে। টেটের প্রাপ্ত নম্বরের উপর থাকবে 40 নম্বর, লিখিত পরীক্ষার উপর 25 নম্বর, ইন্টারভিউয়ের জন্য 15 নম্বর বরাদ্দ। ক্লাস নেওয়ার ক্ষমতার উপর 5 নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার উপর 5 নম্বর বরাদ্দ।